আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। বলেন তো, এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি কে? এই ৩-৪ জন বলতে পারছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকিদের মতে কে বলেন? এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি কে আপনার মতে, বলেন তো? এবার উত্তর দেওয়ার সংখ্যা আরো কয়েকজন বাড়ছে। এবার পেছনে যারা উত্তর দেন নাই বলেন, আপনাদের মতে এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি কে, বলেন তো? কোনো সন্দেহ আছে? এই যে মাইকেল এইচ হার্টের নাম শুনছেন না? একটা বই লিখে বিখ্যাত হয়েছেন, দি 100 নামে একটা বই, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি। সেখানে তিনি পৃথিবীর 100 জন মহামনীষী সফল ব্যক্তিদের তালিকা করেছিলেন। সেখানে তালিকা 1 নম্বরে রেখেছিলেন কার নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি যে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি ছিলেন, এই ব্যাপারে কি সবাই একমত? দ্বিমত নাই কেউ? সবাই একমত? আচ্ছা আচ্ছা, তাহলে সবার উত্তর মিলে গেল। এবার বলেন তো, এই যে পৃথিবীর মহাসফল যে ব্যক্তিটা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনার গাইড বুকটা কি ছিল বলেন? হ্যাঁ, ওনার গাইড বুকের নাম ছিল কোরআন। আমরা সবাই একমত, পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি হচ্ছেন তিনি, এবং ওনার যে গাইড বুকটা ছিল সেটা হচ্ছে কোরআন। সো আমরা যদি এই পৃথিবীতে সফল হতে চাই, সফলতার দেখা যদি পেতে চাই, তাহলে এই গাইড বুকটা আমাদের মানার দরকার আছে না নাই? এটা হচ্ছে সলিউশন হাজির করে। আপনি যেই সমস্যায় পড়েন না কেন, আপনার জীবনের পরতে পরতে যত সমস্যা আসে, যত ধরনের ঝামেলা আসে, সবগুলোর সমাধান আপনি এই কোরআনে পাবেন। কারণ আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কিছু বাকি রেখে দেই। তোমাদের সফলতার জন্য যা যা দরকার তার সব কিছু কোরআনের ভিতরে নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা কিন্তু সবটুকু নাজিল করেছেন। তাহলে এটাও আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের গাইড টু সাকসেস। আমরা যদি সফল হতে চাই, আমরা মুসলিম হিসেবে সবার আগে সমাধান খুঁজবো কোরআনে। এজন্য কোরআন হচ্ছে দ্য মোস্ট ইন্টারেক্টিভ, দ্য মোস্ট রেলেভেন্ট বুক টু হিউম্যান। মানুষের জন্য এর চাইতে রেলেভেন্ট, প্রাসঙ্গিক গ্রন্থ আর হতে পারে না। এই কোরআন কখনো নাজিল হয়েছে হেরা পর্বতের চূড়ায় 634 মিটার উঁচু সমতল থেকে, কখনো পাহাড়ে, কখনো নাজিল হয়েছে মরুভূমিতে কোরআন, কখন নাজিল হয়েছে বাজারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার করতেছেন, দরকার হয়েছে আয়াত নাজিল হয়েছে। কখনো নাজিল হয়েছে সফরে, কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে অন্দরমহলে, কখনো এই কোরআন নাজিল হয়েছে সরাসরি ডিরেক্টলি যুদ্ধের ময়দানে, আবার কখনো এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলার আরশে। মেরাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল, তখনও কোরআন নাজিল করেছে কে? তার মানে রাসূল যেখানে, কোরআনও। বুঝতে পারছেন কথা? এটা কেন ইন্টারেক্টিভ? কেন 23 ইয়ার্স এ লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হলো? কারণ এটা খুবই চিরপ্রাসঙ্গিক, জীবন ঘনিষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে, ওনার পরিবারে, ওনার সমাজে, ওনার রাষ্ট্রে যখনই সংকটের মুখোমুখি হয়েছে, তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন। এজন্য সমাধান যদি আমাদেরকে পেতে হয়, সলিউশন যদি আমাদেরকে পেতে হয়, কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। এটা অন্যান্য কিতাবের মতো একবারে নাজিল হয় না, এটা হুট করে নাজিল হয়ে যায়। এটা 23 বছরের লম্বা সময়ে প্রেক্ষাপট অনুসারে, প্রয়োজনের তাগিদে, নাজমান নাজমান কালিলান কালিলান হাসবা হাওয়াইজিল বাশার, মানুষের প্রয়োজনের তাগিদে, যখনই ক্রাইসিস তখনই কোরআন, যখনই সংকট তখনই কোরআন। এটা বেশি ভালো হয়েছে না? একবারে যদি হইতো, এটা তো ইন্টারেক্টিভ হইতো না। যখনই সমস্যা তখনই কথা বলে কোরআন, যখনই সমস্যার সলিউশন নিয়ে হাজির হয়। তাহলে আমরা বুঝলাম কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানব মণ্ডলীর জন্য হেদায়েত। আমরা বুঝলাম এটা হচ্ছে টাইমলেস মিরাকেল, এটার অলৌকিকত্বের শেষ হবে না কখন। 3 নম্বরে আমরা বুঝলাম এটা দ্য মোস্ট রেলেভেন্ট অ্যান্ড ইন্টারেক্টিভ বুক এভার ফর হিউম্যান বিং। মানুষের জন্য সবচাইতে প্রাসঙ্গিক, ইন্টারেক্টিভ একটা কিতাব। আল্লাহর কোরআনকে ইচ্ছা মতো তেলাওয়াত করা যায়। আপনি পৃথিবীর যে কোনো বই খুললেই কিভাবে পড়তে হয় আপনি পড়তে পারবেন, কিন্তু কোরআন যখন পড়তে চান তার একটা নিয়ম নীতি আছে। কোরআন বলে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে, ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। অনেকে রমাদানে কোরআনের খতম ওঠানোর জন্য কোরআনকেই খতম করে দেয়। কি যে পরে, বিশেষ করে আমাদের বাংলাদেশে আপনি যদি দেখবেন, আমার আত্মীয় স্বজনের মধ্যেও কিছু আছে, আমাকে বলে, মানে খুব আনন্দের সাথে যায়, 7 খতম দিয়েছে।
10 খতম দিছে এরকম আত্মীয় আছে আমার। কয় খতম দিছে? তার মানে উইদিন 3 days হি কমপ্লিটেড 1 খতম। প্রতি 3 দিনে 1 খতম দিতে হলে প্রতিদিন পড়া লাগে কয় পারা? চিন্তা করছেন কি ডেডিকেশন, কি এফোর্টটা দিছে, কিন্তু তেলাওয়াতের অবস্থা একেবারে জঘন্য। তো যদি এরকম হয় তাহলে রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআনের অনেক আবৃত্তিকারক বা তেলাওয়াতকারী আছে যারা কোরআনের রহমত না পেয়ে কোরআনের লানত পায়। দিছে কয় খতম? হাসিল করছে কি? লানত। ফলাফল শূন্য, মাইনাস একেবারে। সম্মানিত ভাইরা, এই জন্য ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, মনোযোগ দিয়ে শোনেন, তাড়াহুড়ো করে তেলাওয়াত করবেন না। আমাদের বাংলাদেশে তারাবিরও বেহাল দশা। আমরা গত অনেক বছর বলতে বলতে এখন মানুষের মধ্যে জনপরিসরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে। এখন অনেক মসজিদেই ওনারা বলে যে না, আস্তে আস্তে পড়তে হবে। আগে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ওয়ালাদ-দাল্লিন আমিন, এরপর আবার আরেকটা দিয়ে আল্লাহু আকবার চলে যেত। এই যে প্রতিযোগিতা, তাড়াহুড়ো করার প্রতিযোগিতা না, কোরআন কিন্তু আপনাকে লানত দিবে। ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। খতম উঠাইতে যে কোরআনকে খতম করা যাবে না। তেলাওয়াতের গুণগত মান আপনাকে নিশ্চিত করতে হবে, সম্মানিত ভাই এবং বোনেরা। এবার আপনি নিজের সাথে মিলান যে আপনি কিভাবে তেলাওয়াত করেন। ধীরস্থির ভাবে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। এটাকে আরবিতে তারতিল বলা হয়। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আপনি তাজবিদ মেনটেন করে, মাখারিজুল হুরুফ মেনটেন করে, সিফাত মেনটেন করে আপনি ধীরস্থিরভাবে করবেন। তবেই আপনি প্রতি অক্ষরে কয় নেকি? 10 নেকি। কোরআনের প্রতি অক্ষরের তেলাওয়াতে কয় নেকি বলেন? এটা তখন যখন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আপনি যখন তারতিলের সাথে তেলাওয়াত করবেন তখন আপনি এই সওয়াবটা পাবেন। তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে তাড়াহুড়ো করে পড়বো না। আমরা দেখি তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়তেন, উনি কিভাবে তেলাওয়াত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, টেনে টেনে পড়তেন। সো আমরা যেন টেনে টেনে পড়ি। আমাদের আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, তিনি প্রতিটা আয়াত পড়ে পড়ে থামতেন। এক আয়াত শেষ, স্টপ, আরেক আয়াত স্টপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামলাম। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। থামলাম না প্রতি আয়াত পড়ে পড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াত পড়ে পড়ে থামতেন, আবার নতুন আয়াত শুরু করতেন, আয়াত শেষ, থামতেন, আবার নতুন আয়াত শুরু করতেন। মনে থাকবে তো সম্মানিত ভাইরা? আচ্ছা।